বলেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল أن تقولوا ما جاءنا من بشير أن تقولوا ما جاءنا من بشير ولا فقد جاءكم بشير ونذير الله على كل شيء قدير আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 19 নম্বর আয়াতের মধ্যে বলে, যখন ওই মক্কার কাফের মুশরিকরা নবীর কথা মানে না, নবীজি তাওহীদের কালেমার দাওয়াত দেয়, কিন্তু মক্কার ওই কাফের মুশরিকরা ওই নবীজির দাওয়াত মানে না, নবীজিকে অনুসরণ করে না। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আহলাল কিতাব, দীর্ঘদিন রাসূল বিরতির পর তোমাদের কাছে কি আমার পয়গম্বর আসেনি? তোমাদের কাছে আমার পয়গম্বর এসেছে, আমার বিধান বলি তোমাদের কাছে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছে। মালিক বলে, আমি রাসূল তো তোমাদের কাছে এই জন্য পাঠাইছি, তোমরা নাকি আবার বলতে শুরু করো যে আমাদের মাঝে কোনো সুসংবাদদাতা, কোনো বই প্রদর্শনকারী আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, সুতরাং তোমাদের মাঝে বই প্রদর্শনকারী এসেছিল এবং সুসংবাদকারীও এসেছিল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক তো এমন মালিক যিনি পৃথিবীর সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, মক্কার জমিনের ওই কাফের মুশরিকরা নবীজির দাওয়াত মানে না, নবীজিকে অনুসরণ করে না, নবীরে তারা নবী বইলা মানে না। ওই কাফের মুশরিকরা বিভিন্ন ধরনের কথা বইলা তারা ঈমান থেকে বিরত রয়েছে। ওই কাফের মুশরিকদের কথাগুলা আমার মালিক কোরআনের মধ্যে কুট করে রেখেছেন। সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতের মধ্যে ওই সমস্ত কাফের মুশরিকদের কথা উল্লেখ আছে। তারা বলে, কলু মালি হাযার রাসূল, ওই কাফের মুশরিকরা বলে, কলু মালি হাযার রাসূল, এ কেমন রাসূল, এ কেমন পয়গম্বর, এ কেমন নবী, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক,
কেমন নবী ইয়াকুলুত তুআমা, যে আমাদের মতোই খানা পিনা করে, ওয়ামশি ফিল আসওয়াক, কেমন নবী যে আমাদের মতোই হাটে বাজারে চলাচল করে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কেন ফেরেশতা নিযুক্ত করেন না যে তিনি সতর্ককারী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফির মুশরিকদের সমস্ত কথাগুলা কুট করে রেখেছেন। নবী বলে আমি তোমাদের মতোই একজন মানুষ, শুধু আমার উপরে ওহী নাজিল হয় আর তোমাদের উপরে হয় না। নবী এমন একজন মানুষ, নবী মানব ছিলেন, নবী মানব ছিলেন, আমাদের মতো ক্ষুধা তৃষ্ণা নিবারণ ছিল, দুঃখ হাসি বেদনা কষ্ট ছিল। তবে মানুষ হইয়া নবুয়তের দায়িত্বর কারণে তিনি মহামানব, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব। নবীর মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে। কিন্তু নবী মানব ছিলেন, নবী মানুষ ছিলেন। সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ, শুধু আমার উপরে ওহী নাজিল হয়, আমার উপরে প্রত্যাদেশ হয়, তোমাদের উপর হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলা কুল্লুকুম বানু আদমা ওয়াল আদামু মিন তুরাব, সমস্ত মানুষ হইল আদম সন্তান আর আদম হইল মাটির তৈরি। এই মক্কার কাফের মুশরিকরা নবীজিকে বিভিন্ন কথা বইলা তারা এই ঈমান থেকে বিরত রয়েছে। নবুয়তের রিসালাতের দায়িত্ব আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ হয়েছে। এই মহান দায়িত্বের কথা তারা স্বীকার করতে চায় না। ও আমার বন্ধু রে, নবুয়তের এই দায়িত্ব পৃথিবীর কোনো মানুষ বিদ্যা বুদ্ধি যোগ্যতার মাঝে অর্জন করতে পারে না। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করেন। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ফেরেশতাদের মধ্য থেকে একজন বাণী বাহক নির্ধারণ করি এবং মানুষের মধ্য থেকে একজন বাণী বাহক নির্ধারণ করি। ইন্নাল্লাহা সামিউন বাসীর। অতএব তোমরা যা বলো তা যা করো তিনি সমস্ত কিছু শুনেন এবং দেখেন।
আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 124 নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। এই রিসালাতের মহান দায়িত্ব আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দান করবেন তিনি ভালো জানেন। এই রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব কোনো মানুষের চেষ্টা সাধনার মাধ্যমে হয় না। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করবেন, যাকে ইচ্ছা